একটা কথা আছে না, রাজনীতিতে শেষ বলে কিছুই নেই, তার প্রমাণ আবারও মিলল। এতদিন বিভিন্ন ইস্যুতে মুখোমুখি অবস্থায় ছিল বিএনপি ও এনসিপি, তবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র নেতাদের নিয়ে গঠিত এনসিপিকে জোটে টানতে চাইছে বিএনপি। তবে বিএনপির সঙ্গে জোট গড়া নিয়ে দুই ধরনের অবস্থান রয়েছে খোদ এনসিপির ভেতরে। এক পক্ষ আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিএনপির কাছ থেকে আসন সংখ্যা বাড়িয়ে নিতে চাচ্ছে, আরেক পক্ষ বলছে বিএনপি কম বা বেশি যত আসনই ছাড়ুক সবই হবে এনসিপির জন্য ক্ষতি। চলুন ব্যাপারটা পরিষ্কার করি আপনাদের কাছে। এনসিপির এক পক্ষ বিএনপির সাথে জোটবদ্ধ হতে আগ্রহী, তবে তাদের দাবি 30 থেকে 40টি সিট তাদের ছেড়ে দিতে হবে। কেবল তখনই তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে। অন্যদিকে অপরপক্ষ বলছে বিএনপির কাছ থেকে বেশি আসন পেলেও সেটি এনসিপির জন্য দারুণ এক চ্যালেঞ্জ ও ঝুঁকির কারণ হতে পারে। এর কারণ কি? ব্যাপারটা হচ্ছে এনসিপিকে ছেড়ে দেওয়া আসনগুলোতে যদি বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করে তাহলে সেটি সদ্য গঠিত দল এনসিপির জন্য তৈরি করবে দারুণ এক সমস্যা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানান যে জোট ও সমঝোতার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিএনপির সাথে। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে বেশি সংখ্যায় তরুণ প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বার্তা দিয়েছে বিএনপি, কারণ দেশের ভোটারদের 60% তরুণ। এই বিশাল অংশ আরেকজন তরুণকে ভোট দিবে বলে ধারণা করা হচ্ছে, আর প্রার্থীরা সব তরুণ বলে এনসিপিকে দলে টানার চেষ্টা করছে বিএনপি। তবে বিভিন্ন সূত্র বলছে এনসিপিকে যে 20টি আসন দেওয়ার কথা চলছে তা এখনো চূড়ান্ত নয়। এই জোট গঠন ও আসন গড়ার খেলা আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনীতিকেই দারুণভাবে প্রভাবিত করবে। তবে এ ব্যাপারে যে কোনো সিদ্ধান্তই রাজনৈতিক দল ও ভোটারদের দারুণভাবে প্রভাবিত করবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।